ঈদে এত পরিমাণে ব্যস্ত, ঘরে কাজ বাইরে কাজ সব কাজ করতে করতে আমি হিমশিম খাচ্ছি। আর আমি তো ভুলেই গেছি আমি এটা যে পরিষ্কার করিনি। অবশেষে আজকে আমার মনে পড়লো এটা দেখে, যেটা আমার পরিষ্কারই করা হয়নি। ঘরের সব কাজ কমপ্লিট করা, কিন্তু আমার এই ওভেনের এই সাইডটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর এই যে ডিব্বা ডাব্বা, এগুলো হচ্ছে আমার বাচ্চা প্রতিদিন ফালায়, আমি প্রতিদিন উঠাই, প্রতিদিন ফালায় প্রতিদিন উঠাই। আর এখানে আমি অন্য কিছু রাখি না, এই বাটিগুলাই রাখি, বক্সগুলো, যেখানে হচ্ছে আমি খাবার টাবার নিয়ে আমি ফ্রিজে রাখতে পারি খুব সহজে। আর খালি বক্সগুলো থাকলে হাতের কাছে অনেক সময় কাউকে কিছু দিলেও কিন্তু খুব দ্রুত আমি বক্সটা বের করে দিতে পারি তাড়াহুড়োর কারণে। সো আর এই জায়গাটা কিন্তু আমার নর্মালি গোছানোই থাকে, বাট আমার বাচ্চা হচ্ছে প্লাস্টিকের বাটিগুলো দিয়ে খেলা করে, আবার এগুলো উঠায় রাখে। তো এর জন্য হচ্ছে এই জায়গাটা আমার এলোমেলো হয়ে থাকে বেশি। তাদের ঘরে বাচ্চা আছে ছোট, তো তারা এই ব্যাপারটা বুঝবে। একদিক দিয়ে ঘর গুছানো হয়, আরেক দিক দিয়ে ঘর হচ্ছে নষ্ট করা হয়। মানে আমি একদিক দিয়ে গুছিয়ে আসতেছি, আরেক দিক দিয়ে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। সো যতদিন বাচ্চা বড় না হয় ততদিন আমাকে তো এটা সহ্য করতে হবে, কিছুই করা নাই। তারপরেও ভালো লাগে, ঘরের সব কাজ আমাকে একাই করতে হয়, তাই হয়তো সব দিকে আমি একসাথে নজর দিয়ে উঠতে পাই না, গুছিয়ে উঠতে পাই না। তবে সব কিছুই গুছানো হয়, তবে আস্তে আস্তে ধীরে ধীরে। আর যখন আমার বাবু থাকে আমার সাথে, তখন তো আমি কাজ করতেই পারি না। এই কাজটা করতে আমার হচ্ছে লাগে আধা ঘন্টা, তো এখানে যদি আমার বাবু থাকতো তাহলে আমাকে এই কাজটা করতে হতো 1.5 ঘন্টায়। মানে আমি একদিক দিয়ে কাজ করতেছি, একদিক দিয়ে ও আমাকে ডাকতেছে, একদিক দিয়ে ও হচ্ছে ডিব্বাগুলো ফালাচ্ছে। কিছু হোক না কেন, মেয়েরা কিন্তু ঘর গুছাতে, ঘর সাজাতে, সংসারের প্রতিটা জিনিস সাজাতে খুবই পছন্দ করে। যত কিছুই হোক, যত ঝামেলা হোক, যতই কষ্ট হোক, তারা চায় তাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, তাদের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ঘরের কোনায় কোনায় যেন সৌন্দর্য ফুটে ওঠে, তাই তারা চায়। এর জন্য যতই কষ্ট হোক, বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, রান্না বান্না করে সব কিছু করে কিন্তু আদার্স যত কাজ আছে সব কিছু নিজের হাতে করতেই কিন্তু পছন্দ করে। তবে বুয়াকে যদি বলা হয় কোনো কিছু পরিষ্কার করে দিতে, সে কিন্তু তার মতো করেই করবে, আমার মতো করে কিন্তু করবে না। যেহেতু আমার ঘর, আমার সংসার, আমার আসবাবপত্র, সেটা কিন্তু আমি আমার মন থেকে যত্ন করে পরিষ্কার করব। আর বুয়ারা কিন্তু এই কাজটা যত্ন করে করে না, কারণ জিনিসগুলো তার না, নষ্ট হলেও কিন্তু তার যাবে না, তাই তারা কিন্তু নিজের মন থেকে করে না। তো তারা কোনো রকমভাবে পরিষ্কার করে দিয়ে চলে যায়। এর জন্য আমি বুয়াকে এগুলো করতেই দেই না। আমি আমার যত পরিষ্কারের কাজ, যত কিছু আছে, জিনিসপত্র পরিষ্কার রাখা, ভালোভাবে রাখা, গুছিয়ে রাখা, এগুলো আমি করি। বুয়া শুধু হচ্ছে ঘর মুছে দিয়ে যায়, ঘর ঝাড়ু দিয়ে যায়। সংসারের যত কাজ আছে সব কিছুই আমি আমার নিজের হাতে করি। আর এই সংসারটা যখন পরিপাটি থাকে, গুছানো থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর একটা শান্তি শান্তি লাগে। আর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি আমার ঘরে থাকতে ভালো লাগে, ঘর আমি অনেক বেশি ভালোবাসি। চেষ্টা করি যতটুকু সম্ভব আমি ঘরটাকে গুছিয়ে পরিপাটি রাখার। তবে তারপরও আমার বাচ্চা যেহেতু আছে, অনেক সময় অনেক কিছু থাকে না, চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। কিছুদিন আগে আমি ওভেনের ভিতরটা পরিষ্কার করেছিলাম, তো ওভেনের ভিতরে বেশি ময়লা নেই। আমি জাস্ট এখন পানি দিয়ে ভিজিয়ে কাপড়টা সুন্দর করে হচ্ছে ভিতরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর ওভেনের ডিব্বাগুলো নামিয়ে পরিষ্কার করে সুন্দর করে আবার ডিব্বাগুলো গুছিয়ে রেখেছি, বাটিগুলো। তো কালকে যেহেতু ঈদ, এখান থেকে আমার অনেক বাটি ব্যবহার করা হবে, তাই আমি হাতের কাছে রেখেছি যেন আমার খোঁজাখুঁজি করতে না হয়। আর এই তো আমার ওভেন পরিষ্কার করা হয়ে গিয়েছে, এইটাই বাকি ছিল। আর সবকিছু মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক।